আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা অবশেষে ইসলামিয়া ব্যাংকের এম ক্যাশ আসলে সকল বিকাশ তারপর হচ্ছে রকেট উপায় সকল দেখা যায় কি ওয়ালেটগুলোতে দেখা যায় কি আপনারা টাকা সরাসরি পাঠাতে পারবেন। তো বন্ধুরা খুবই চমৎকার একটা সার্ভিস নিয়ে আসছে ইসলামিয়া ব্যাংকের এম ক্যাশ। তো বন্ধুরা এটা কিভাবে কি পাঠাবেন এবং এটা যদি আপনি 1000 টাকা এম ক্যাশ থেকে বিকাশে পাঠান সেক্ষেত্রে আপনার কত এখানে চার্জ করবে কি চার্জ করবে না সবকিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো বন্ধুরা আমরা যদি আসলে এম ক্যাশ থেকে হচ্ছে বিকাশে টাকা পাঠাতে চাই সেক্ষেত্রে যেটা করতে হবে দেখুন এখানে লেখা রয়েছে সেন্ড টু এমএফএস, এই যে এখানে ট্যাপ করে দিতে হবে। এখানে আমি ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে বন্ধুরা দেখুন এখানে এই যে সবগুলো ওয়ালেট এখানে দেওয়া আছে কোন কোন ওয়ালেটে আপনি টাকা পাঠাতে পারবেন। তো বন্ধুরা সবকিছু এখানে আরো তারা আসলে আগামী দিনে আসলে অ্যাড করবে অন্যান্য যে আসলে মোবাইল ব্যাংকিং এগুলো রয়েছে। তো বন্ধুরা আমরা যেহেতু বিকাশে পাঠাবো সরাসরি কি করতে হবে বিকাশের এখানে ট্যাপ করে দিতে হবে। বিকাশ এখানে ট্যাপ করে দিলাম। বিকাশের এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখুন লেখা রয়েছে এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে রিসিভার নেম। তো বন্ধুরা রিসিভার নেমের জায়গায় কি দিবেন আপনি দেখেন যে কোনো একটা বিকাশ নাম্বার যদি টাকা পাঠান তার নামটা কি রয়েছে সে নামটা এখানে দিতে হবে। তারপর কি করতে হবে দেখুন এখানে বিকাশের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে দিতে হবে। আমি এখানে কাঙ্ক্ষিত বিকাশ নাম্বারটা যে নাম্বারটায় টাকা পাঠাবো সেই নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কি করতে হবে এখানে লেখা রয়েছে নেক্সট এখানে ট্যাপ করে দিলাম। নেক্সট এখানে ট্যাপ করার পরে এখানে কি করতে হবে আপনাদের অ্যামাউন্ট দিতে হবে। আপনি কত টাকা এখান থেকে পাঠাতে চাচ্ছেন সেই টাকাটা এখানে লিখতে হবে। তো বন্ধুরা এখান থেকে আপনাদেরকে বলে রাখি 50 টাকা সর্বনিম্ন পাঠাতে পারবেন। 50 টাকা যদি আসলে কম দেন সেক্ষেত্রে আপনি টাকাটা পাঠাতে পারবেন না। তারপর কি করতে হবে অ্যামাউন্ট দেওয়ার পরে এখানে নেক্সট লেখা রয়েছে নেক্সটে ট্যাপ করে দিবে। নেক্সটে ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে কি করতে হবে দেখুন এখানে আপনি যদি কোনো রেফারেন্স লিখে দেন এখানে যদি আসলে আমরা যে আসলে নর্মালি সেন্ড মানি করতে গেলে যে এখানে আসলে একটা রেফারেন্স লিখে দিই সেটা দিতে পারেন। আমি এখানে দিব না। আমি এখান থেকে সরাসরি কি করবো পিন নাম্বারটা দিব। পিন নাম্বারটা এখানে দেওয়ার পরে অটোমেটিকলি দেখেন এখানে স্ক্রিনের এখানে আমার পুরো ডিটেলসটা দেখাচ্ছে এখান থেকে কত টাকা পাঠাচ্ছি এবং কত চার্জ করবে। তো বন্ধুরা দেখুন এখানে একটা বিষয় আপনাদেরকে একটু আমি জানাতে চাই 1000 টাকা যদি আপনি এখান থেকে সরাসরি বিকাশে পাঠান সেক্ষেত্রে দেখা যায় কি আপনার 8 টাকা 50 পয়সা এখানে চার্জ করা হবে। তো বন্ধুরা দেখুন এখানে একটা লেখা রয়েছে কনফার্ম, এই যে কনফার্ম লেখা রয়েছে কনফার্মের এখানে যদি আমরা আসলে এখান থেকে হাত দিয়ে টান দিয়ে ডান দিকে আসলে টেনে নেই সেক্ষেত্রে আমাদের যে এখানে টাকাটা সেন্ড হয়ে যাবে। তো বন্ধুরা এখান থেকে আমি টান দিলাম। টান দেওয়ার পরে বন্ধুরা দেখুন এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা আসলে আমার এই লেখাটা চলে কেন আসছে দেখুন এখানে ফিল্ড হয়ে গেছে। এই ফিল্ড আসার কারণ হচ্ছে আমার বর্তমানে আসলে মাইক্যাশ অ্যাকাউন্টে ব্যালেন্স নেই তার জন্য এখানে আসলে ফিল্ড লেখা চলে আসছে। তো বন্ধুরা ঠিক এভাবে দেখা যায় কি খুব সহজে আপনারা এম ক্যাশ থেকে হচ্ছে বিকাশ তারপর হচ্ছে রকেট তারপর উপায় এগুলোতে টাকা পাঠাতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ।